মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংঘাতের মাঝেই দেশের নতুন সর্বোচ্চ নেতা অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই সংশয় প্রকাশ করে বলেন, আমরা জানি না সে বেঁচে আছে কিনা। ট্রাম্প আরও বলেন, কেউ বলছে না যে মোস্তফা 100% সুস্থ। অনেকদিন কেউ তাকে দেখেনি, যেটা অস্বাভাবিক। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। অনেকে বলছে সে ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে, বলা হচ্ছে সে পা হারিয়েছে এবং ভীষণ আহত হয়েছে। অন্যরা বলছে সে মৃত। এর আগে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছিলেন, 56 বছর বয়সী এই নেতা এখনো বেঁচে আছেন এমন স্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। ক্ষমতা নেওয়ার পর মোস্তফার প্রথম বার্তা কোনো প্রকাশ্য আবির্ভাব নয়, এটি লিখিত বিবৃতিতে ছিল বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর একাধিক গণমাধ্যম দাবি করেছে মোস্তফা বিমান হামলায় গুরুতর আঘাত পেয়ে কোমায় পড়েছেন। কিছু সূত্র বলছে তিনি এক পা হারিয়েছেন এবং পেটে বা লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন নেতা আহত হয়েছেন এবং এখনও প্রকাশ্যে আসেননি।